আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহেখ, আমি স্কটল্যান্ড থেকে ওয়ালাইকুম বলছিলাম। সালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, সম্মানিত শাহেখ, মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, এটা কিভাবে করতে হবে? যাবতীয় ফরজ কাজের হেফাজতের ক্ষেত্রে এবং ঈমান আমলের হেফাজতের ক্ষেত্রে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া অর্থ হচ্ছে যে নিজের কাজকর্ম যতটা আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন করে, আর তারপরে অন্তরের আস্থা ভরসা, হ্যাঁ, আল্লাহর উপর করা। জি, যে রব্বুল আলমিন, আমি এই মেহনত করলাম, আমার যতটা আল্লাহ মেধা শক্তি শারীরিক মানসিক শক্তি রয়েছে, জ্ঞানগত বা সুক্ষমতা রয়েছে, যা রয়েছে আমি করলাম। রব্বুল আলমিন এই বাকি তোমার উপর হাওয়ালা করে দিলাম। হ্যাঁ, ওফাবিযু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টিকে আল্লাহর উপর ন্যস্ত করছি। নিজে কর্মহীনতা নেই, কাজ কর্ম করে পরিণাম আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, এবং অন্তরের আস্থা ভরসা গভীর থাকা বা অগাধ থাকা আল্লাহর উপর। জি, এটি হচ্ছে আল্লাহর উপর সঁপে দেওয়া। আল্লাহর উপর সঁপে দেওয়ার অর্থ কেউ যদি কর্মহীনতা, অলসতা, গাফিলতি, উদাসীনতা ভাবে, তাহলে সেটি জেহালাত, অজ্ঞতা, ইসলাম পরিপন্থী বিষয়। বারাকাল্লাহ ফিক। জি, প্রশ্ন আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, আমার প্রশ্ন জি, হলো, আমরা যখন উমরা করতে যাই কোথা তখন থেকে তো এখন কোথা থেকে বলছেন? কথা বোঝা যাচ্ছে না। কোথা থেকে বলছেন? কোন দেশ দাম্মাম থেকে থেকে, বলছেন? সৌদি আরব আল দাম্মাম, হাসা থেকে। মাশাআল্লাহ। হ্যাঁ, আল হাসা ভালো থেকে। আছেন? জি জি, বলেন। জি, আমরা যখন উমরা করতে যাই তখন তো আমরা প্রথম উমরার জন্য তো আমরা গ্রাউন্ড ফ্লোরে তোয়াফ করি। যখন আমরা এমনি হুম, তোয়াফের জন্য, নফল তোয়াফের জন্য যাই, তখন তো আমাদেরকে দেওয়া হয় না। অনেকে বলে এটা তো সরকারের আইন, এটা তো নবী রাসূলদের আইন না, এখানে করলে তো কোনো হুম। সমস্যা না। অনেক আলেমরা এই কথা বলে। না, ভুল বলেছে। যে আলেম বলেছে ভুল বলেছে। আরেক কেন ভুল আর বলেছে পরে বলছি, এখন আপনার প্রশ্নটা বলেন, তারপরে বলছি কেন এই ফতোয়া ভুল বলেছে। এখন 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 আমরা যদি ওই জায়গায়, মানে মহিলাদেরকে তো আর জিজ্ঞেস করা হয় না যে আমরা উমরার জন্য আসছি না কি আমরা নফল তোয়াফের জন্য আসছি। এখন আমরা যদি ওই জায়গায় তোয়াফ করি, আমাদের কি গুনাহ হবে? জি, আপনার প্রশ্ন উত্তরে প্রথম বলবো যে আপনি বললেন যে তওয়াফ হচ্ছে নফল তওয়াফ। আচ্ছা, নফল কাজ করতে হবে, এটা জরুরি? বলেন তো। দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ আছে, পড়তে হবে। 10 থেকে 12 রাকাত সুন্নাত আছে, পড়তে হবে, পড়লে ভালো। তারপরে সেটি সুন্নাত। 1 রাকাত সর্বনিম্ন বেতর আছে, বা 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বেতর আছে, 9 রাকাত বেতর আছে, বেতর পড়তে হবে। কিন্তু তারপরে অতিরিক্ত নফল যদি সারা জীবন কেউ না পড়ে, কোনো অসুবিধা আছে? তো এই যে নফল তওয়াফ, এই যে একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের, বা অনেক দেশেরই লোক মনে করে যে মক্কা গেলে বেশি বেশি নফল তওয়াফ করো। আর তারপরে কিছু জাহেল কিছু লেখক এই কাবাতে এসে বেশি বেশি নফল তওয়াফ করার জাল ফজিলত বয়ান করে রেখেছে। আর অনেকে মনে করে যে আমি প্রতিদিন এতবার তওয়াফ করবো। আমি বেশ কিছু ভাই বোনদেরকে জানি যারা দিন বুঝে না এসেছে পরিবার নিয়ে, আর দিনে 5টা করে তওয়াফ করছে। বলছে আমি যে কয়দিন আছি 50টা তওয়াফ আমাকে করতেই হবে, কেউ বলছে আমাকে 100টা তওয়াফ করতেই হবে। আউযুবিল্লাহ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? নফল নামাজ আর নফল তওয়াফ সেম সেম। নফল নামাজ পড়া আর নফল তওয়াফ পড়া সেম, কোনো পার্থক্য নেই। সকালবেলা সালাতুল দুহা পড়া আর ইশরাকের নামাজ পড়া যেমন তেমনই নফল তওয়াফ করা। নফল তওয়াফ না করতে পারছেন আপনি, সেখানে সুযোগ না পাচ্ছেন, ও গায়ে, পুরুষ আর নারী এই গায়ে গায়ে লাগা আর ধাক্কা খাওয়া ধাক্কা দেওয়া, এর চাইতে অনেক ভালো যে আপনি সেফ জায়গায় মহিলা সেকশনে আপনি নফল নামাজ পড়েন মসজিদে হারামে। কত সুন্দর ইবাদত হবে। জি, আপনার এর চাইতে এই তওয়াফ করার চাইতে অনেক বেশি সেখানে খুশু হবে। বোঝা গেছে? তারপরে যে বিষয়টি বললেন যে কোন কোন আলেম ফতোয়া দিচ্ছে, কোন ভালো আলেম ফতোয়া দেবে না। যদি সত্যিকার আলেম হয়, কেউ ফতোয়া দেবে না যে এটা তো সরকারের আইন। সরকার যেসব আইনগুলি তৈরি করেছে সেগুলি গঠনমূলক আইন কিনা এটা দেখার বিষয় না। সেগুলি শুধু জনগণের উপরে জুলুম করার জন্য করেছে। নিঃসন্দেহে এগুলো জুলুমের জন্য নয়, বরং এগুলি বৃহৎ স্বার্থে করা হয়েছে। কিসের জন্য? এই জন্য করা হয়েছে যে এখন সারা বিশ্ব থেকে মানুষ বেশি বেশি ওমরা করা শুরু করেছে। এত বেশি পরিমাণে বেশি সংখ্যায় লোকেরা আসছে যে যারা প্রথম ওমরার তওয়াফ করবে, তারাই সেখানে
অনেক সংখ্যা পরিমাণ হয়ে যাচ্ছে, এদের ভিড়ভাড় সামলানো যায় না। আর যদি নফল তওয়াফ করতে থাকেন জালিয়াতি করে, তাহলে আপনি তাদের কষ্ট দিলেন না। মুসলিম ভাই বোনকে কষ্ট দেওয়া এটা কি ভালো কাজ? বলুন তো দেখি। নফল কাজের জন্য আপনি কষ্ট দেবেন? আচ্ছা, নফল কাজের জন্য মহিলা পুরুষ গায়ে ঘেঁষাঘেঁষি করে এই তওয়াফ করবেন আপনি? জি। এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, যে আপনার কাবার চারপাশে নিচু তলাতে যে তওয়াফ করার ক্ষেত্রে গায়ে গা লাগা ছাড়া কোনো উপায় নেই, তো এইরকম তো শুধুমাত্র ওমরার তওয়াফটি করা, এটা তো একটা মহিলার জন্য, একটা দিনদার মহিলার জন্য মানে খুবই একটা কঠিন বিষয়। যার ফলে আমরা নিজেরা ওমরা কমিয়ে দিয়েছি পরিবারের। কথা বুঝতে পারছেন? একসময় আমরা খুব ঘন ঘন ওমরা যেতাম, যে গায়ে মানুষের ধাক্কা লাগবে, আর তারপরে এই নফল জীবনে একবার ওমরা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যারা বলছে যে সরকারের এই আইন হ্যাঁ মানা জরুরি নয়, তারা ভুল কথা বলছে। আর যারা ধোঁকাবাজি করে, এই যে মহিলাদেরকে তো ধরতে পারছে না, যেহেতু তারা সাধারণ পোশাক বুঝতে পারছে না যে এটা ওমরার তওয়াফ করছে না নফল তওয়াফ করছে, বরং কিছু পুরুষরা এত মিথ্যাবাদী, এত ধোঁকাবাজ প্রতারক যে এরা এহরামের কাপড় পরে ঢুকে যাচ্ছে নফল তওয়াফ করার জন্য। তাদেরকে বলি তারা তিনটি গুনাহ করে, ভালো করে তিনটি গুনাহ করে। একটা, আল্লাহ রাব্বুল ওয়া উলিল আমরি মিনকুম, শাসকের আনুগত্য ফরজ করেছেন, আল্লাহর নাফরমানি করবে। দুই নম্বর, শাসকের আনুগত্য করা ফরজ, সেই ফরজকে ত্যাগ করলা। বরং এটা দিয়ে চারটি হয়ে যাবে, এই দুটো, এটা এই দুটোকে যদি দুটো বলি তো আরো দুটি অপরাধ। আর একটি হলো যে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যার আশ্রয় নিল। সে উমরাই নেই অথচ এহরামের কাপড় পরে আসছে, অথবা আমি উমরাই ঢুকছি দেখাচ্ছে, সিকিউরিটিকে দেখাচ্ছে যে আমি উমরাই ঢুকছি, এটা উমরার তওয়াফ করছি, নফল তওয়াফ নয়, সে মিথ্যার আশ্রয় নিল। চার নম্বর অপরাধ হচ্ছে, গোনা হচ্ছে, সে প্রতারণা করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করবে, আমাদেরকে ধোঁকা দেবে, জালিয়াতি করবে, তারা আমাদের দলভুক্ত নয়। এই কথাটি আমি বেশ কিছু শিক্ষিত আর উচ্চ মহলের আমাদের দিনী ভাইদেরকে বলেছিলাম, তারপর থেকে তারা বলছেন যে শাইখ তাহলে আমরা এই নফল তওয়াফ করতে মোটেই যাব না। কেন এই তওয়াফ করতে যাবেন আপনি? চার চারটা গুনাহ করে আপনি নফল আদায় করতে যাবেন? আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি।